মার সামনে যখন লাশটা লয়ে গেছে, বাজান দুর্গন্ধে কোন যুবক কোন এলাকার মানুষ যাইতে পারে না, কিন্তু সবার নাকে গন্ধ আসলেও মায়ের নাকে গন্ধ নাই। একটা দৌড় দিয়া পলা পচা লাশের কাছে মা কাফনের কাপড়টা টান দিয়া সরাইয়া মায়ের ঠোঁটটা পচা ঠোঁটের সাথে লাগাইয়া বলে, বাবা, ও বাবা, বাবা। মায়ের জন্য কাপড় কিনে নিয়ে আসছিল, মায়ের কাপড় পরিধান করাইবার আগে তুমি নিজে সাদা কাপড় পরে কেন ঘুমিয়েছো বাবা? ওই যুবকের পচা ঠোঁটের গোশতগুলা মায়ের ঠোঁটে লাগছে। ওই যে বাবা কয়েকটা চিৎকার দিছে গো বাবা, আজীবনের জন্য মায়ের ম্যাড হয়ে গেছে, পাগল হয়ে গেছে। আমি ওই ছেলেটার দাফনের 21 দিন পরে আমি যখন শরীয়তপুর সখীপুর গেলাম বাবা, যে দেখি আমার ওই মাটা লঞ্চ ঘাটে দাঁড়াইয়া ল্যাংটা হইয়া নাচতাছে। আমি জিজ্ঞেস করলাম, এই মেয়েটার, এই মহিলাটার তো কম বয়স, সেইখানে দাঁড়াইয়া কি বলে বাবা, তুই কই গেলি, কই গেলি, কি কয়? তখন ওই ওয়াজ কমিটির এই সাইজের যুবক গুলা বলে, হুজুর 21 দিন আগে যে ছেলেটার লাশ ভাইরাল হয়েছিল, এই যে সেই মহিলার ভাইয়ের মা। বহুত ডাক্তার দেখাইছে হুজুর, ডাক্তার বলছে চিরদিনের জন্য মা পাগল হয়ে গেছে। তোমরা চাঁদপুরের ঘটনাটা শুনতে চাইছো, মা কারে কয় রে যুবক? এ যুবক ইসলামপুরে চাকরি করত যুবক, জোরে কান আল্লাহু আকবার। ওয়াজটা শোনার জন্য অবশ্যই তোমাদের কলিজায় লেগেছে বিদায় শুনতে চেয়েছো। আমি গোপালগঞ্জের সন্তান, তুমি বগুড়ার সন্তান। দেখো এই ঘটনা শোনার পরে তোমার জীবনটা পরিবর্তন করতে পারো কিনা। এই কোরআনকে বুকের মধ্যে নিয়ে ওয়াদা করে গেলাম, আমার ঘটনাই শোনার পরে যদি বাস্তব ঘটনা শোনার পরে পরিবর্তনের নিয়ত করে ফেলো, অবশ্যই বিশ্ব নবীর গাড়িতে জান্নাতে যেতে পারবা। আরো জোরে কোন, আরো জোরে। কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হইতেছে অবশ্যই আমি জানি গরমের ভিতরে, তবে আমি মাত্র 5 মিনিটের ভিতরে আপনাদের বিদায় দিব। মা যখন বলেছে, বাবা একটা কথা বলি, রাগ করিস না রিপন। জি মা, একটা কথা বলি। বলো মা। তুই তো চাকরি করে টাকা বেতন পাস কম, কিন্তু বাবা আমার 2টা কাপড় লাগতো, দিবি বাবা? মা কাপড় তুমি চাইছো, এটা আমার কষ্ট কি জান? মায়ের জন্য 2টা কাপড় কিনিয়া, বোনের জন্য 2 জোড়া স্যান্ডেল কিনিয়া সদরঘাট থেকে বাবা শরীয়তপুর লঞ্চে উঠছে। এ যুবক, তোমরা গরিব মানুষ জানি, বড় লোকরা মা বাবারে বৃদ্ধাশ্রমে দেয়। বগুড়ার কোন অটো রিক্সা চালকের ড্রাইভার, ট্রাক ড্রাইভারের, অটো রিক্সা চালাবার ড্রাইভার কোনদিন মা বাবারে বৃদ্ধাশ্রমে দেয় না। এ ওয়াজ কমিটির যুবক ভাইরা রে, যেই ছেলেটা আমারে বাতাস দিতেছে শুনলাম, তুমি না? হ্যাঁ বাতাস দিল, তোমার বাবা অ্যাক্সিডেন্ট করছে না? এই ছেলেটা আমার মাথায় এত পরিমাণ বাবা ব্যথা ছিল, কেন আমি তো অসুস্থ, ডেঙ্গু রোগে আক্রান্ত ছিলাম, আপনারা জানেন। এই ছেলেটার বাবা রিক্সা চালাইতে অ্যাক্সিডেন্ট করে 30টা সেলাই লাগছে বাবার পায়ে। গরিব মানুষ, জিল্লুর রহমান নাম, দোয়া চাইছে আল্লাহর, বাবাকে তুমি সুস্থ করে দাও। কোন বড় লোক তার বাবা বললে দোয়া চাই না, গরিব ছেলেটা দোয়া চাইছে তার বাবার জন্য। আমি দোয়া করি আর বাবার জন্য আল্লাহ সুস্থ বানাই দেন। বাবা আমার নবী বলেছে, আল্লাহুম্মা হিনি মিসকিনা ওয়া আমতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ তুমি আমারে গরিব অবস্থায় রাখবা, আল্লাহ মৃত্যু গরিব অবস্থায় দিবা, আল্লাহ গরিবদের সাথে আমারে হাসর করবা, কারণ গরিবরা ধনীদের চাইতে 500 বছর আগে জান্নাতে যাবে। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না মিয়া? এই ওয়াজের প্যান্ডেলের মধ্যে দেখবেন ধনী কয়টা আছে আর গরিব কয়জন আছে। ধনীরা যদি ওয়াজে আসছিল দেখবেন মাঝখানে গরমের গুতায় উঠে গেছে। আমার গরিব বাবাজির একজন ওঠে নাই, কারণ রোজে মাহশারে গরমের ভিতরে আপনারা আল্লাহ বসায় রাখবেন আর জান্নাতের ভিতরে পাকা দিয়ে বাতাস দিবে। এই জন্যই আপনি বসে আছেন, কারণ এটা জান্নাতের বাগান। আল্লাহু আকবার জোরে বলেন তো দেই। আমার দিকে তাকা। তো মা যখন রেডি হয়ে বলে, বাবা 2টা কাপড় আনবি, 2টা কাপড় কিনে বোনের জন্য 2টা স্যান্ডেল কিনে নিয়ে রিপন উঠছে চাঁদপুরের লঞ্চে, শরীয়তপুর ডিলাক্সে উঠা
নিচের ড্যাগের মধ্যে বসে আছে, ইন্দিমিন টাইমে ইঞ্জিনের পাশে বসছে। বাস্তব ঘটনা আপনাদের জানা আছে। ওই লঞ্চের ভিতরে প্রায় 400-র মতো যাত্রী ছিল, মাত্র 32 থেকে 33 জন যাত্রী বেঁচে ছিল, আপনাদের জানা আছে। ঐতিহাসিক ঘটনা। এই যুবকটা যখন ইঞ্জিনের কাছে বসছে, বৈশা মায়েরে ফোন দিছে, মা, ও মা, কি বাবা, তুই আসতে আসছিস না? হ্যাঁ মা, আমি আসতেছি। মা, নদীর মধ্যে ঝড় উঠছে মা, চাঁদপুরের ঠোঁটায় আছে। ভালো কথা বাবা, কি হয়েছে, তুই কাঁপতাছিস কেন? টেলিফোনে কাঁপা কাঁপা আওয়াজ শোনা যায়। মা গো, নদীর মধ্যে ঝড় উঠছে গো মা, মনে হয় লঞ্চটা বাঁচবে না মা, লঞ্চটা ডুবিয়ে যাবে। এ যুবক ভাইরে, তোমরা যখন ঢাকায় যাইতে, যখন যমুনা সেতু হয় নাই, লঞ্চে পার হইতেন না বাবা। আপনার মা যদি শুনতো যমুনা নদীতে ঢেউ উঠছে, ঝড় ছেড়েছে, লঞ্চটা ডুবে যাবে, আপনার মা এই গ্রামের থেকে বাজান দৌড়াইয়া কোথায় যাবে, কাউরে কিছু বলতো না। শরীয়তপুর সখীপুরের লঞ্চে বাবা যখন উঠছে, চাঁদপুরের কাছে যাইবার পরেই যখন 3 মোহনার নদীতে বাবা ঝড় উঠে গেছে, যুবক ফোন দিয়ে বলে, মা, লঞ্চটা মনে হয় ডুবে যাবে। যুবকের মা বলতেছে, বাবা তুমি কোন নদীতে আসো, শুধু একবার আমার কাছে বলো জাদু। মা শরীয়তপুর সখীপুরের ফেরিঘাটে যায় বাবা লাফ দিয়া নদীর মধ্যে নামছে। ওই মহল্লার মানুষগুলা বলে, আপনার সন্তান মারা যাচ্ছে, কোথায় লঞ্চে, আর আপনি এইখানে কেন লাফ দিয়ে পানির মধ্যে নামছেন? মানুষের টানিয়া উঠানের পরে বলে, আমার একটু লয়ে চলো না, আমার জাদু কোন জায়গায় ঢুকতেছে। এ যুবক ভাইরে, আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি। মা, আমি জানি এই পৃথিবীতে মা কি জিনিস গো। মায়ের কষ্ট বুকি নিয়ে আমার আলেম ভাইরা, আমি আলেম হয়েছি। স্কুল কলেজে যেই বন্ধুরা লেখাপড়া করো গো ভাই, বই খাতা নিয়ে যখন কলেজে রওনা দাও, স্কুলে রওনা দাও, সাইকেলটা বাইসাইকেলটা নিয়ে মার চেহারার দিকে তাকাইয়া বলে যাইবা, মা যাইতাছি, দোয়া করিও। মার দোয়া নিয়ে যদি স্কুল কলেজে যাও, কোনদিন তুমি বিপদগামী হইবে না। ও যুবক ভাইরা রে, পরীক্ষার হলে যাইবার আগে মার কাছ থেকে দোয়া নিয়ে যাও। যেই সন্তান মা বাবার কাছ থেকে দোয়া নিয়ে পরীক্ষার হলে যাবে, হোক কোনদিন ফেল করবে না বাবা। আমি ইলিয়াসুর রহমান জিহাদি যখন কামিল পরীক্ষা দিলাম গো বাবা, গৌহারডাঙ্গা মাদ্রাসায় দাওরা হাদিস পরীক্ষা দিলাম গো বাবা। সব ছাত্র ভাইরা মা বাবার কাছে বলতে যায়, আমার তো মা নাই, আমি কার কাছে বলতে যাব? আমি যখন আমার বাবার কাছে বলতে গেছি, আব্বা দোয়া কইরে, লেখাপড়া শেষ করার পরীক্ষা দিচ্ছি, আমার বাবা বলে, আমার কাছে বল না, জনম দুঃখিনী মায়ের কবরের কাছে দাঁড়াইয়া বলি। যখন বাবা আরবিতে বাংলায় বলে, মাস্টার কাবেল দাওরা বাবারে, আমি যখন পরীক্ষা দিতে যাব, মায়ের কবরের পাশে দাঁড়ায় বলছিলাম, মা ও মা, তুমি না কত খুশি হইতো মা, মা তোমার ইলিয়াস পরীক্ষা দিতে যায়। এই যে দেখো আজকের মাহফিলের পরিচালক কান্দে, আল্লাহ আমি জানি না কার জানু মাই মাহফিলে নাই গো মা।
কার জানো জনম দুঃখ মিয়া বাবা নাই মালিক। আল্লাহ দেখো কেমনে কান্দে যুবক ভাইরা রে, আয় তোরে বুকের মধ্যে জড়াই ধরে একটা চুমা দিয়া যায়। তুই বগুড়ার সন্তান, আমি গোপালগঞ্জের সন্তান, আমার মতো মা হারাইয়া রাস্তায় রাস্তায় ঘুরো, কে জানো বাপ হারাইয়া বাজারে বাজারে ঘুরো আর বলো হুজুর আমার বাবা তো পয়সা নাই গো। আল্লাহ তোমার কাছে রহমতের চাদরটা ভিক্ষা চাই, এই মাহারা যুবকদের মাথার উপরে বিছায়া দাও, বাপারা যুবকদের মাথার উপরে বিছানাটা বিছায় দাও, রহমতের চাদরে ডাকিয়া লও গো মালিক। মা বাবা হারাইয়া যারা কাঁদে এদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ তোমার কাছে একটা রহমতের চাদর চাই গো। আমার নবী 6 বছর বয়সে মা হারাইয়া সারাটা জীবন মক্কায় থাকাকালীন মাদানী জিন্দেগিতে নবী এত কাঁদা কেঁদেছে। বাজান কেন তুমি কাঁদবা না, এবার শুধু চিল্লাবা আর কানবা। যখন লঞ্চটা ডুবে যাবে বারবার ফোন দিয়ে কয় মা গো মা, লঞ্চটা এখনই ডুবে যাবে মা। মা লাফায় আর দৌড়ায় আর বলে আমার জাদুর একবার একটু চেহারাটা দেখা। লঞ্চটা ডুবার 1 মিনিট আগে বলে মা লঞ্চে পানি উঠে গেছে মা, এখনই ডুবে যাবে, তুমি আমারে মাফ করে দিও মা, আমারে মাফ করে দিও মা। আব্বারে বইলাম মাফ করে দিতে মা, আমি তোমার জন্য কাপড় কিনে নিয়ে আসছিলাম মা, পড়াইতে পারলাম না। ছোট্ট বোনটার জন্য 2টা স্যান্ডেল কিনে নিয়ে আসছিলাম, পড়াইতে পারলাম না। যুবক ভাই এখন চিল্লাবার কানবা, আমি জানি না এরকম জীবনী কার আছে গো। যুবক ভাই তোমরা জানো যখন লাশগুলারে লঞ্চের তলদেশ থেকে র‍্যাব ভাইরা আর্মি ভাইরা উঠাইয়া তার পকেটের মধ্যে একটা চিরকুট পেয়েছিল, ঠিকানাটা পেয়ে যখন শরীয়তপুর সখীপুর লাশটা নিয়ে গেল, হ্যাঁ যুবক ভাইরা এই যুবকটা পানি খাইয়া 4 দিনের মধ্যে বাবা মরা গরুর মতো ফুলিয়ে গেছে। এই যুবককে যখন আর্মিরা কাফনের কাপড় পরাইয়া মায়ের কাছে নিয়ে গেছে গো, 4 দিনের লাশটা এমন পচা পচছে যুবক বাইরে কোন রকম ভাবে গন্ধে যাওয়া যায় না লাশের কাছে। লাশের সামনে যখন আর্মি বাইরে খাট বাসের পরে উঠাইয়া এইভাবে যখন লাশটাকে মার সামনে লয়ে গেছে, এখন চিল্লাবার কালবা মার সামনে যখন লাশটা লয়ে গেছে বাজান দুর্গন্ধে কোন যুবক কোন এলাকার মানুষ যাইতে পারে না, কিন্তু সবার নাকে গন্ধ আসলেও মায়ের নাকে গন্ধ নাই। একটা দৌড় দিয়া পলা পচা লাশের কাছে মা কাফনের কাপড়টা টান দিয়া সরাইয়া মায়ের ঠোঁটটা পচা ঠোঁটের সাথে লাগাইয়া বলে বাবা ও বাবা বাবা। মায়ের জন্য কাপড় কিনে নিয়ে আসছিলাম, মায়ের কাপড় পরিধান করাইবার আগে তুমি নিজে সাদা কাপড় পরে কেন ঘুমিয়েছো বাবা? ওই যুবকের পচা ঠোঁটের গোশতগুলা মায়ের ঠোঁটে লাগছে। ওই যে বাবা কয়েকটা চিৎকার দিছে গো বাবা, আজীবনের জন্য মায়ের ম্যাড হয়ে গেছে, পাগল হয়ে গেছে। আমি ওই ছেলেটার দাফনের 21 দিন পরে আমি যখন শরীয়তপুর সখীপুর গেলাম বাবা, যে দেখি আমার ওই মাটা লঞ্চ ঘাটে দাঁড়াইয়া ল্যাংটা হইয়া নাচতাছে। আমি জিজ্ঞেস করলাম এই মেয়েটার এই মহিলাটার তো কম বয়স, সেইখানে দাঁড়াইয়া কি বলে বাবা তুই কই গেলি কই গেলি কি কয়? তখন ওই ওয়াজ কমিটির এই সাইজের যুবকগুলা বলে হুজুর 21 দিন আগে যেই ছেলেটার লাশ ভাইরাল হইছিল এই যে সেই মহিলার ভাইয়ের মা।
বহুত ডাক্তার দেখাইছে হুজুর, ডাক্তার বলছে চিরদিনের জন্য মা পাগল হয়ে গেছে। হে বগুড়ার যুবক ভাইরা রে, যেই মা সন্তানের লাশ দেখে চিরদিনের তরে পাগল হয়ে যায়, ওই মায়ের কোনোদিন কষ্ট দিস না। আমি জানি মার কি কষ্ট রে ভাই। আমি 4 কোটি টাকা খরচ করে মসজিদ করছি, শুধু আমার মা বলেছিল আমার 12 বছর বয়সী ইলিয়াস রে, তুই টাকার মালিক হইলে একটা মসজিদ বানাইস। বাইরে আপনাকে ওয়াজের হাদিয়া দিয়ে একটা মসজিদ বানাইছি, 4 কোটি টাকা খরচ করে দেখে আসবেন কেরানীগঞ্জ। আমি এখানে মাহফিলে আসার পরে যখন আমি আসতেছিলাম, একটা ছেলে আমার হাতের মধ্যে 100 টাকা হাদিয়া দিয়া বলে, হুজুর আমি জানি আপনি মসজিদ করতেছেন, হুজুর আমি এই ওয়াজ কমিটির লোক না, আমি পাশের মহল্লার মানুষ, হুজুর আমি আপনার মায়ের মসজিদে 100 টাকা দিলাম। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আল্লাহু আকবার জোরে বলেন তো। যুবক ভাইরা, আমি যদি পারি আমার মায়ের মসজিদ করার জন্য মায়ের একটা অর্ডার পালন করতে যাইয়া যদি আমার জীবনের সবকিছু দিয়ে দিতে পারি, তোর পাও দুইটা ধরে বলছি তোর কিছু দিতে হবে না, তুই শুধু একটা ওয়াদা দে, মায়ের চেহারার দিকে তাকাইয়া কোনোদিন কড়া মেজাজে তাকাবি না। রাজি আছো ভাই? বাবার দিকে তাকাইয়া কখনো কড়া মেজাজে তাকাবা না, বাবার দিকে মিষ্টি নজরে তাকাবা, মায়ের দিকে মিষ্টি নজরে তাকাবা। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো ভাই, কে কে রাজি আছেন? আল্লাহ তুমি দেখো আমার এই যুবক ভাইদেরকে কবুল করে নিও। নামান হাত। আমি কয়েকজন যুবককে নিয়ে একসাথে যদি আল্লাহ কবুল করে জান্নাতে যেতে চাই। যদি আল্লাহ কবুল করে, উল্টা পাল্টা বুঝো না মিডিয়ার গোষ্ঠী, ওই যে অনেক উল্টা পাল্টা বুঝে আগে পরে কাটছাট করে ছাড়ে আর আমার মারে শুদ্ধ বকা মারে। আমি যদি জান্নাতে যাই এটা বুঝেন, আমি কয়েকজন যুবক চাই একসাথে আমরা ভাইরা জান্নাতে যাব। কি রাজি আছেন? আমি মুসাফির বললাম যদি আল্লাহ আমাকে জান্নাত নসিব করে, যাদের চোখে পানি দেখছি, তোমাদের চোখে পানি দেখছি, একসাথে যেন আল্লাহ আমার একসাথে নবীর সাথে জান্নাত নসিব করে। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আমি 2011 সালে আমার বাবাকে নিয়ে হজ করছি, আলহামদুলিল্লাহ বলেন। আমি তো প্রতি বছর 2-4 বার মক্কা মদিনা যাই, এবার পুরা রমজান মাস মক্কায় ছিলাম, আলহামদুলিল্লাহ বলতে পারেন না? আবার রমজানের আগেও গেছি মক্কায়, এই বছরই তো গেলাম 2-3 বার, আবারও যাব আগামী মাসে ডিসেম্বরে, আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের লেগে দোয়া করব। আমি যখন আমার বাবার নিয়ে হজ করি, আমি চিন্তা করলাম একটা চান্স পাইছি জীবনে, এটা ছাড়া যায় না। বাবারে কাবা ঘরের দরজার সামনে দাঁড় করাইয়া দুইটা পাও ধরে বলছিলাম, বাবা গো আপনি যদি আমার মাফ না করেন, আমার মৌলানাগিরিতে কাম হইব না, বক্তাগিরিতে কাম হইব না। 2011 সালে আব্বা আপনি আমার মাফ করে দেন, যেন আল্লাহ আমাকে মাফ করে দেয়। আমার বাবারে বুকের মধ্যে নিয়ে কাবা ঘরের সামনে দাঁড়ায় মাফ চাইছি। আজকে তোমরা আমার কথায় কান্দো, এমনি এমনি না। আমার বাবা কাবা ঘরের স্বর্ণের দরজাটা ধরে বলেছিল, আল্লাহ আমার ইলিয়াস যতগুলো মাহফিলে যাবে অন্তত একটা মানুষের চোখ দিয়ে হলো পানি ফেলাইবা। শত শত মানুষ পানি ফেলছে, এটা আমার বাবার দোয়া, এটা আমার এলেমের বাহাদুরি না, আমার বক্তাগিরির বাহাদুরি না। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ যুবক, জীবনে ভালো চাকরি পাইতে চাও, কোটি কোটি টাকার মালিক হইতে চাও, মাত্র 1 মিনিট টাইম দিব। 1 মিনিটের ভিতরে আমি কয়েকটা বন্ধু চাই যাদের বাবা এই মাঠের মধ্যে আছে। ওই যুবকগুলো দাঁড়াও তো, কার কার বাবা আছে এই মাঠের মধ্যে? দাঁড়াও তো, কাদের কাদের বাবা আছে এই মাঠের মধ্যে? তারা দাঁড়াও। এই মাঠে বসে আছে বাবা, তারা দাঁড়াবেন। যাগো বাবা বাসায় আছে তারা না, যাদের বাবাই মাঠের মধ্যে বসা আছে, আপনি জানেন যে আমার বাবাই মাঠে বসে আছে, সেই যুবকগুলো দাঁড়াই থাকো। দাঁড়াও দাঁড়াও। এই ওয়াজ কমিটির যুবক, তোর বাবারা নাই? দাঁড়া, সব দাঁড়া। যারা এখানে আছেন যাদের বাবাই মাঠে আছে তারা দাঁড়ান। ওই ছেলেটা দাঁড়াই দাঁড়ায় কান্দে, দেখেন। এই যে ছেলেগুলা দাঁড়াইছে, বাপগুলা দাঁড়ান তো, বাবাগুলা দাঁড়ান। আপনি দেখতেছেন আপনার ছেলে দাঁড়াইছে, বাপগুলা দাঁড়াইতে বলছি, বাবাগুলা দাঁড়ান, বাবাগুলা দাঁড়াও। জান্নাতের খেলা খেলবো এখন। কে কইছে তোমারে মাফ করবেন? আমি কোরআন শরীফ ধরে বলে গেলাম, তোমার আব্বা যদি আজকে মাফ করে দেয় যুবক, তোরে আল্লাহ মাফ করে দেবে আজকে। আমি বলে গেলাম মাফ করে দেবে। আমি বলার সাথে পাগলের মতো দৌড় দিবি,
বিদ্যুতের মধ্যে দৌড় দিয়া বাবারে বুকের মধ্যে চাইপা ধরে খালি চিল্লাবি আর বলবি, আব্বা তুমি মাফ না করলে বলে আমার কোনো গুনাহ আল্লাহ মাফ করবে না, আমার কোনো নামাজ রোজা কবুল হবে না, হজ যাকাত কবুল হবে না, আমি ধনী হইতে চাই, আমি টাকার মালিক হইতে চাই, আমি চাকরি চাই। আব্বা তুমি এই রাত 12টার সময় তুমি আমার জন্য দোয়া করবা, তুমি আমার মাফ করে দেবা। তোমার আব্বা যদি মাফ করে দেয়, আমি বললাম পৃথিবীর কোনো পীর সাহেবের দোয়া লাগবে না, তোমার বাবাই বড় পীর। দে দৌড় দে যুবক, দৌড় দে, দৌড় দে যুবক, দৌড় দে, দৌড় দিয়া বাবার বুকের মধ্যে চাইপা ধরে কাঁদতে থাক। এই দেখ যুবক, দৌড় দে, দৌড় দে, পাও ধরা লাগবে না, বুকের মধ্যে চাইপা ধরে কাঁদতে থাকো, বাবারে বুকের মধ্যে চাইপা ধরে কাঁদতে থাকো, বাবারে জোরে বুকের মধ্যে চাইপা ধরো। যুবতী বোন, তোমার মা তোমার কাছে আছে না বোন? দেখো তো তোমার মা আছে কিনা। একটা দৌড় দিয়ে মায়ের বুকের মধ্যে নিয়ে মাপ চাও তো, একটা দৌড় দিয়ে মায়ের বুকের মধ্যে নিয়ে মাপ চাও তো। যুবক তাড়াতাড়ি বাবার কাছে মাপ চা, ছাড়বি না, ছাড়বি না, বাবারে বুকের মধ্যে নিয়ে কাঁদতে থাক, বাবারে বুকের মধ্যে নিয়ে কাঁদতে থাক। আল্লাহ দেখো, আল্লাহ দেখো, আজকের মাহফিলের পরিচালক তার সন্তান তার বাবারে বুকে নিয়ে কাঁদে। এই ছেলেটা কি বোঝে কও, এই ছেলেটা কি বোঝে? ওর তো গুনাহ হয় নাই। আল্লাহ দেখো এই ছেলেটা কাঁদে গো, আল্লাহ তুমি ওরে অনেক বড় ওলি বানায় দিও, আল্লাহ খাবারে বরকত দিয়ে দিও। আমার নবী জীবনে বাপ বলে কাউরে ডাকে নাই গো, আমার নবী মা বলে তৃপ্তি বেটে নাই বলি। চারিদিকে শুধু কান্নার কান্নার আওয়াজ। আল্লাহ আমার কোন মা জানো মহিলা প্যান্ডেলে এক মহিলার জড়াই ধরে কান্দে। ও মা দেখেন তো বোন, তোমার মা আছে কিনা, তোমার শাশুড়ি আছে কিনা, তোমার বড় বোন আছে কিনা। একজন আর একজনের জড়াই ধরে মাপছে কান্দ। আমার মালিক চোখের পানি দেখলে সহ্য করতে পারে না গো মা। যেই ঘরে একদিন নতুন শাড়ি পরে ঢুকছিলাম মা, রঙিন শাড়ি পরে ঘরে ঢুকছিলাম বাসর ঘরে পালকিতে চড়িয়া মা, ওই ঘর থেকে সাদা কাপড় পরিধান করিয়া বের হইয়া অন্ধকার ঘরে চলে যাই বাবা। ওই ঘরে তোমারে দেখার মতো কেউ নাই রে মা, ছেলে মেয়ে কেউ নাই রে মা, স্বামী সন্তান কেউ নাই রে মা। মেহেরবানি করে জড়াই ধরে কান্দো মা। আল্লাহ সবার চোখের পানি কবুল কইরা নাও। কত গুনাহ করছি মা জীবনে, মাফ করে দাও তোমার নামের খাতিরে। আল্লাহ দিকে তাকায় দেখো কত বাইরা কান্দে গো। মিডিয়ার কত যুবক বাইরা সেই কান্নাগুলা তুলে নিয়ে ছেড়ে মানুষকে দেখাবে। অনেক মিডিয়া আছে শুধু আলেম ওলামার শরিয়াতি কথাগুলা, সত্যিকারে কথাগুলা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেয়। যেই মিডিয়ারা কোনো আলেম ওলামাকে কালারিং করতে চায় না, আল্লাহ তাদের ব্যবসায় বরকত দান করে। আল্লাহ এই রাত 12টার সময় আমি আমার ভাইদেরকে তোমার কাছে রেখে গেলাম, এদেরকে তুমি ভালো রাখো। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আজকে যুব সমাজ এমন হয়ে গেছে, মা বাবারে ভালোবাসা তো দূরের কথা, মা বাবারে দুনিয়ার থেকে ভালোবাসতে যাইয়া খতম করে দিতে পারলে রাজি হয়ে যায়। এমন কি মা বাবাকে আজকে পাগলা গারদে রেখে আসে, মা বাবাকে আজকে রেখে আসে বাবা সেই বৃদ্ধাশ্রমে। কোনদিন মা বাবার বৈধ সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখতে পারে না। কথা ঠিক না ঠিক? কোন রিকশা চালক তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে না, কোন আলেম তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে না। যারা শিক্ষিত শয়তান, জজ ব্যারিস্টার, এমনকি বড় বড় শিক্ষিত শয়তানগুলা মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। আমি একটা বৃদ্ধাশ্রম ভিজিট করতে গিয়েছিলাম করোনার পরে। কষ্ট হইতেছে আপনাদের? অল্প সময়ের ভিতরে বিদায় নেব। বনানীর একটা বৃদ্ধাশ্রম আমি ভিজিট করার জন্য গিয়েছিলাম। আল্লাহর বান্দার নাম ছিল কারামত আলী।
আমার অনেক কষ্ট লাগছে বাবা। একটা বৃদ্ধা মার কাছে গেলাম, মায়ের সামনের কয়েকটা দাঁত নাই, আমি দেখতেছি সামনের দাঁত নাই, দাঁতগুলা লড়তাছে। ওই বৃদ্ধাশ্রমের কারামাতের জিজ্ঞেস করে, মা আমি কি আপনারে খাওন দেই না? হ্যাঁ বাবা। জিজ্ঞেস করেছে, মা আপনারে কি আমি কাপড় চোপড় দেই না? হ্যাঁ দেন। মা একটা কথা বলি, আপনার সবচেয়ে বড় চাওনা কি আছে মা মরার আগে? মা বলতেছে, আমার ছেলেটা যদি একবার আমারে বাসায় নিয়ে আমার নাতি পোতার সাথে এক লোকমা ভাত খাওয়াইতো। যুবক ভাইরা, আমি তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, স্টেজে ওঠার আগে তোমরা আমাকে বারবার বলেছো মা বাবার ওয়াজ করার জন্য। এ যুবক ভাইরা, গরমের মধ্যে, তীব্র গরমের মধ্যে শুধু একটা কথা বলে দিয়ে যাই, যদি দুনিয়ায় ভালো থাকতে চাও, দুনিয়ায় বড় লোক হইতে চাও, যদি কোটি কোটি টাকার মালিক হইতে চাও, মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? জোরে বলো, দরকার আছে না নাই? পৃথিবীতে মা এমন একটা শব্দ, বাবা এমন একটা শব্দ, পৃথিবীতে সব অপমান মেনে নেওয়া যায়, মা বাপরে ভাত না দিলেও কোনোদিন সন্তানরে কষ্ট দেয় না, সন্তানের জন্য বরদোয়া দেয় না। হে বগুড়ার ভাইরা, আজকে সেপ্টেম্বর মাসের 2 তারিখ, এই সেপ্টেম্বরের 2 তারিখ হাজার হাজার মুসলমান এই তীব্র গরমের মধ্যে যদি চোখের পানি ফেলাইয়া কান্দো আর বলো, মালিক রে আমার জনম দুঃখিনী মা কবরে ঘুমায় আছে, আরে আমি তো পাখা ছাড়া, ফ্যান ছাড়া, আলো ছাড়া একটা মিনিট ঘরে ঘুমাইতে পারি না গো, আমার জনম দুঃখিনী মা জানালা দরজা ছাড়া ঘরে ঘুমায় আছে, মা তুমি কবরে কেমন আছো জানি না মা। বেজান আমি ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইছি, আমার এতিম নবী 6 বছর বয়সে মা হারাইছে, আমার নবী জীবনে বাপ বলে কাউরে ডাকতে পারে না। আমার নবীর দুধ ভাইয়ের নাম ছিল আব্দুল্লাহ, হালিমা সাদিয়ার সন্তানের নাম ছিল আব্দুল্লাহ বাবা। আমার নবীর বাবার নাম আব্দুল্লাহ। আমার নবী আমার নবী মাঝে মাঝে হালিমা সাদিয়ারে বলতেন, মা আব্দুল্লাহ রে তুমি আব্দুল্লাহ কয়ে আমার সামনে ডাইকো না, আব্দুল্লাহ কয়ে ডাক দিলে আমার বাবার কথা মনে পড়ে যায়। আরে আমার নবী বাবা মায়ের কত পাগল ছিল বগুড়ার যুবক ভাইরা রে, আমি তোমাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, কাদের মা বাবা কবরে ঘুমিয়ে আছে আমি জানি না, কার মা বাবার কবরে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে আমি জানি না, শুধু এতটুকু জানি রে ভাই, তোমার চোখের পানির খাতিরে এখন মা বাবার কবর আযাব মাফ হয়ে যাবে। আমার নবীর এতিম নবীর কথা শুনিয়া যদি এখন তোমার চোখে পানি আসে, আমার নবীর রওজার থেকে তোমার মা বাবার কবরের সাথে একটা রাস্তা হয়ে যাবে। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না?